অরুণাচল ট্যুর শেষ, এখন ফিরছি গুয়াহাটির দিকে। প্রথমে যাব কাজিরাঙা, তারপর সেখানে আজকের রাতটা থেকে আবার কাল যাত্রা করব গুয়াহাটি স্টেশনের জন্য। বমডিলা থেকে গুয়াহাটি যাওয়ার রাস্তায় পড়ল এই সুন্দর গ্রামটি, যার নাম তেঙ্গা ভ্যালি। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রামটি একদম পিকচার পারফেক্ট। চারপাশে অজস্র গাছপালা, প্রচুর পাখির সমাবেশ, আর সাথে নদীর কুলকুল সঙ্গীত। একটু এগিয়ে গেলেই দেখা যাবে ভ্যালি, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, তাই ফিরতি পথে গাড়ি থেকে নেমে একটু জায়গাটির এসেন্স অনুভব করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। ট্যুরের শেষ পর্যায়ে প্রায় এসে গেছি। আমাদের আজকের গন্তব্য কাজিরাঙা, কিন্তু বর্তমানে আমরা এখন এই মুহূর্তে রয়েছি তেঙ্গা ভ্যালিতে। পাশ দিয়ে বয়ে যাচ্ছে কামেং রিভার, আর একটা সুন্দর পরিবেশ রয়েছে। ভীষণ রোদ উঠে আছে, চারপাশটা পাহাড়ে ঘেরা, ভ্যালিটা খুব সুন্দর। আর এখানে অনেকগুলো আর্মি ছোট ছোট ক্যাম্পে বিভিন্ন রকম ক্যাফে রয়েছে, গ্রসারি শপ রয়েছে, পুরোটাই আর্মি রেজিমেন্টের মধ্যে রয়েছে। খুব ভালো লাগছে, পরিবেশটা ভীষণ সুন্দর। আর জলের মানে পাহাড়ি নদী স্রোতে বয়ে যাচ্ছে, স্রোতের শব্দটা এত ভালো লাগছে শুনতে। আর বেশ নিশ্চুপ একটা জায়গা। উল্টো দিকে একটা, একটু বাদে দেবাশিস ক্যামেরাটা ঘোরালে দেখাবে, উল্টো দিকে একটা ফুট ব্রিজ রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে যে জলের শব্দটা আসছে সেটাই মানে এই জায়গাটার আরো সুন্দর করে দিয়েছে, সুন্দর করে তুলেছে। আর চতুর্দিকে যে ব্যাকগ্রাউন্ডটা মানে জঙ্গল, পাহাড়ের মধ্যে বেশ গাছপালাগুলো হয়েছে, তাতে খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আমরা মানে শেষ দিকে মানে পাহাড় থেকে এখন নামার পথে। হ্যাঁ, আমরা আসলে আমাদের এই ট্রিপটাতে এতটাই আমাদের জার্নি হয়েছে, তো আমরা আজকে সকালবেলা শুরু থেকেই ভাবছিলাম একটু লেথার্জিক ওয়েতে আমরা স্টার্ট করব ডেটা। তো আমরা আজকে দিনটা শুরু করেছি খুব মানে ধীরে সুস্থে। তো এখন এখানে এসে মনে হচ্ছে বেশ 10 মিনিট বসে বসে শুধু এই দৃশ্যটা উপভোগ করি, মানে ভীষণ ভালো লাগছে। সবুজ নদী বয়ে যাচ্ছে, চারপাশে গাছে সবুজ, আর একটা এত সুন্দর সকাল, মানে প্রচণ্ড রোদ উঠেছে, নীল আকাশ, মানে সব কিছু মিলিয়ে অসাধারণ। দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে অনেকে দাঁড়ায় এই তেঙ্গা ভ্যালি গ্রামটিতে। এখানে ঘরে ঘরে আচার তৈরি হয়। সেরকমই নদীর পাশে একটি ঘরে দেখলাম বাঁশ গাছ থেকে আচার তৈরি করা হচ্ছে। কচি বাঁশ কেটে নিয়ে তারপর সেটিকে বিভিন্ন পদ্ধতিতে ঝাড়াই বাছাই করে তৈরি হচ্ছে বাঁশের টক, ঝাল, মিষ্টি ইত্যাদি বিভিন্ন ফ্লেভারের আচার। পুরোটাই অর্গানিক, কোনো ভেজাল কিন্তু নেই। একটু টেস্ট করে ভালো লাগাতে বাড়ির জন্য 2 বোতল নিয়ে নিলাম। পথ চলতে চলতে বিদায় জানালাম অরুণাচল প্রদেশকে এবারের মতন। মনটাও বেশ ভারাক্রান্ত লাগছিল, কারণ এই কদিন বেশ চুটিয়ে মজা করছিলাম, যা এখন শেষ হতে চলেছে। কিন্তু মনে পড়লো একটি কথা, এভরি গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড। পৃথিবীর যে কোনো ভালো জিনিসেরই একটি শেষ থাকতে হয়, তবেই না আবার ভালো লাগবে। প্রায় পড়ন্ত বিকেল হতে হতে আমরা চলে এলাম গুয়াহাটি। ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি কাজিরাঙা রিসর্টের দিকে। ওদিকে সূর্যিমামাও তার অস্ত যাবার তোড়জোড় শুরু করে ফেলেছে। আর এই হলো কাজিরাঙা রিসর্ট। কাজিরাঙা রিসর্টে আজ রাতে সমস্ত গেস্টদের জন্য আয়োজন করা হয়েছে আসামের বিখ্যাত বিহু ড্যান্সের। খুব সুন্দর আসামের এই ট্র্যাডিশনাল নৃত্য আমরা সবাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম। একটা সময় তো সবাই সমবেত হয়ে বিহু ডান্সও শুরু হয়ে গেল। আমারও ইচ্ছা করছিল খুব নাচতে, কিন্তু আমি নাচলে আপনাদের ভিডিও কি করে দেখাই বলুন তো। তোমারে অন্তর
इसका साउंड सुनिए। ये है गोगोना। কাজিরাঙা রিসর্টে অরুণাচল থেকে ফেরার পথের এই একটি রাত থাকার অভিজ্ঞতা সত্যি মনের মণিকোঠায় থেকে যাবে। আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সের মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনার কাছে আসে। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সব আপনাদের কাছেই আসে।